চলছে পবিত্র ঈদ উল আজহার ছুটি। চিরচেনা রাজধানী ঢাকার চিত্র অনেকটাই শান্ত। ফাঁকা রাস্তায় নেই কোনো ট্রাফিক জ্যাম। প্রধান সড়কগুলোতে বিনা বাধায় চলছে ব্যাটারি চালিত রিকশা। পুরো বছর ঢাকায় যারা অটোরিকশা চালায়, ঈদ উপলক্ষে অনেকেই বাড়িতে ঈদ করছেন, আর এতেই প্যাডেল চালিত রিকশা চালকরা অটোরিকশা চালানোর সুযোগ পাচ্ছে। দেশে গেছি, ঈদ করতে গেছে, কোরবানি করতে। ব্যাটারি বইয়ে যায়, এই বেটা যতদিন আসে তাতে তুই চালাও। এই বেটা যখন আইব তখন এর গাড়ি আরে দিবি, তুই পায়ের গাড়ি চালাবি। অন্য একজন চালাইছে, হ্যাঁ দেশে গেছে, হ্যাঁ আমাকে দিয়ে গেছে। এটা এখন তো মানুষজন নাই, এখন ব্যবসা বাণিজ্য তো কম, তাই লেগে রাস্তাঘাটে একটু যানজট নাই, কদিন গাড়ি চালাই। হ্যাঁ ফুলই চালু হলে যখন মানুষজন সব রানিং হয়ে যাব, তখন আবার আমার আগের ব্যবসায় চলে যাবে। ঈদের ছুটিতে তুলনামূলক কষ্ট কম হওয়ায় বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে রিকশা চালাচ্ছে অনেকেই। সুবিধা বলতে কি, ঈদের সময় একটু মানে কামাইটা করতে পারি ভালো, রোডঘাট ফাঁকা থাকে। হ্যাঁ, হয়তো একটা ক্যাব নিলাম 50 টাকা, যেখানে লাগে 20 মিনিট, সেখানে মনে করো 10 মিনিটের মধ্যে যাওয়া যায়। ইংলিশ একটা প্রবাদ আছে, মানি ইজ দ্য লাস্ট গার্ডিয়ান। টাকার পরে কোনো অভিভাবক নাই, টাকাটা হালাল হইলে হয়েছে। আমি সৎপথে উপার্জন করি, এমনকি শুকরিয়া আল্লাহর দরবারে ভালো আছি। কেউ প্রেমে ব্যর্থ হয়ে, আবার কেউ ব্যবসায় লোকসানে পড়ে রিকশা চালাচ্ছেন। অনেক টাকা ধরা খাইছি, ব্যবসাটাও চলে গেছে গা। এই সময় আলহামদুলিল্লাহ ভালোই, সারাদিন চালিয়ে 1000 টাকা 1200 টাকা কামান যায়। আমার ব্যথার জন্য আমি বাসা জানি, আমার মনের মধ্যে ব্যথা, এই কারণে আমি বাসা জানি। আগে কাপড়ের ব্যবসা করতাম, কাপড়ের ব্যবসা করার পর মনে করেন যে আমি ধরা খাইয়া গেছি গা, কীভাবে চলবো মানে একটা এলোমেলো হয়ে গেছি গা। লাস্ট পর্যায়ে গিয়া মনে করেন যে আমি কি করব, সংসারও চলে না, সেই জন্য আমি এই অটোটা নিলাম। ভবিষ্যতে কারো কারো ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ারও ইচ্ছা রয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।